পূর্বক বা বলপূর্বক কিন্তু বেঁধে রাখতে হয়। এত মানুষ দেখো রথের নিচে থাকে, এরা কিন্তু রথের সাথে সাথে দৌড়োয়, দড়িয়ে কিন্তু টানছে। মহাপ্রভু কিন্তু এক চুলো নিজের জায়গা থেকে উঠছেন না এই মুহূর্তে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ভিডিও শুরুতেই সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, ঘোড়া পঞ্চমীর ভিডিওটা এই বছর তোমাদের কাছে নিয়ে হাজির হতে পারিনি। জয় জগন্নাথ বন্ধুরা, আজ শ্রীপাঠ মাহেশের উল্টো রথযাত্রা, অর্থাৎ মহাপ্রভু আজ ফিরবেন তার মাসির বাড়ি থেকে মা লক্ষ্মীর কাছে। বিগত কয়েকদিন আগে হোরা পঞ্চমী তিথিতে মা লক্ষ্মী এসেছিলেন প্রভুকে সর্ষে পোড়া দিয়ে বশ করতে, এবং সেই সর্ষে পোড়ার বশে প্রভুর বুক থরহরিকম্প হয়েছে রীতিমতো। আর তারপর প্রভু ফিরছেন তার বাড়িতে, সেজে উঠেছে মাহেশের রথ আবার নতুনভাবে, অপূর্ব সুন্দরভাবে সেজে উঠেছে। 7 দিন ঠিক এই জিটি রোডের মাঝখানে মাহেশের এই ঐতিহাসিক রথ অবস্থান করছিল। আবার সে ফিরে যাবে, গোটা বছর সে যেইখানে অপেক্ষা করে তার প্রভুর জন্য সেইখানে। গোটা মাহেশের আবেগ, গোটা বাংলা, গোটা বিশ্বের গর্ব এই বিশাল সুউচ্চ রথ। আর সেই রথ কিন্তু আবার রাজপথে নামবে তার প্রভুকে নিয়ে। প্রভু ভক্তদের মাঝে এগিয়ে চলবেন তার নিজ রাজভবনে, অর্থাৎ শ্রীপাঠ মাহেশের। যতটুকু তোমাদের আগের ভিডিওগুলোতে বলেছি আবার বলে দিই, রথের তৃতীয় তলে রামায়ণ, দ্বিতীয় তলে শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী, এবং নিচের তলে একদম কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর কাহিনী বর্ণিত রয়েছে। এই রথ দর্শন করলে কিন্তু মহাপ্রভুর যে বিভিন্ন রূপ, সেই বিভিন্ন রূপকে একবারে দর্শন করা হয়ে যায়। আজকের দিনে উল্টো রথের দিন মহাপ্রভু দক্ষিণ মুখ করে এগিয়ে চলবেন, তাই তিনি কিন্তু দক্ষিণা কালী রূপেও দেখা দেন আর কি। তো কালীঘাটের কালীমা, দক্ষিণেশ্বরের কালীমা, এদেরকে দর্শনের সমান আজকের মাহেশের রথে জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করা। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ মহাপ্রভু, সুভদ্রা ও বলভদ্রকে খুব অন্যরকমভাবে দেখাতে পাচ্ছি, কারণ প্যাসেজটা খুব কম। মহাপ্রভু কিন্তু গর্ভগৃহে ছিলেন, এবং গর্ভগৃহতেই কিন্তু একটু আগেই মহাপ্রভুকে বাইরে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তারও মোটামুটি 2-3 ঘন্টা হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় 1টার মতো বাজে, এবং মহাপ্রভুকে কিন্তু এখনও দেখার জন্য কিন্তু অগণিত মানুষ বাইরে অপেক্ষা করছে। আর কিছুক্ষণের মধ্যে মহাপ্রভুর সাজ পরিবর্তন হবে, তাকে কিন্তু লেপ কম্বলে বাঁধা হবে এবং বেঁধে কিন্তু আবার রথের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। ঠিক যেভাবে বিগত সোজা রথের সময় তোমরা দেখেছো, উল্টো রথেও সেই একই রীতি হয়। পহন্ডি যাত্রা করেন মহাপ্রভু, যা এই মাহেশের দামোদর নামে পরিচিত। এবারে আমাদের উল্টোরথ উৎসব 630 বছরে পদার্পণ করলো। এই যে উল্টোরথ দেখছেন, এটার মাহাত্ম্য খুব বেশি, কারণ আমরা বলি উগ্রতারা 16 পানি মা সুভদ্রা ভুবনেশ্বরী জগন্নাথ নীলাদ্রত সাক্ষাৎ দক্ষিণা কালী। উনি দক্ষিণা কালী রূপে আজকের দিনে বিরাজ করেন। উনি দক্ষিণা কালী যন্ত্রের ওপর উনি বিরাজ করেন, বলভদ্রদেব উগ্রতারা যন্ত্রের ওপর বিরাজ করেন, আর মা সুভদ্রা ভুবনেশ্বরী যন্ত্রের ওপর বিরাজ করেন। এই যে বেদি আপনারা দেখছেন, এটা হচ্ছে জন্মবেদী। এইখানে প্রথম জগন্নাথদেব প্রতিষ্ঠা হয়েছিল। আর যিনি মেন মন্দির, সেটা শ্রী মন্দির, সেটা হচ্ছে রত্নবেদী। উনি এখানে আজকে ঘুরতে এসেছিলেন, এই 7 দিন ছিল, 8 দিনের দিন উনি আবার ফিরে যাচ্ছেন। এটাকে আমরা বলি, এটা কোনো মায়ের বোন মাসি না, এটা হচ্ছে গুন্ডিচা বাড়ি। গুন্ডিচা হচ্ছে রাজা ইন্দ্রদগ্নুর স্ত্রীর নাম হচ্ছে গুন্ডিচা। রাজা ইন্দ্রদগ্নু জগন্নাথদেবের সেবক ছিলেন, আর গুন্ডিচা মা হচ্ছেন সেবিকা, সেই জন্য ওনার নাম অনুসারে এটা গুন্ডিচা বাড়ি। এই থেকে আজকের দিনে ঠিক 2:30টার সময় আমাদের দামোদর হলো। ঠিক প্রথম নারায়ণ উঠল, তারপর মা সুভদ্রা, তারপর বলভদ্রদেব, তারপর জগন্নাথদেব গড় করে রথে করে উনি মাসির বাড়ি থেকে নিজ গৃহে গমন করবেন। এবারে আমাদের 630 বছরের রথযাত্রা উৎসব, তাই সবাই আসুন, জগন্নাথদেবকে স্পর্শ করুন, নিজের হাতে আলিঙ্গন করুন, নিজের হাতে মালা পরান। আর উনি হচ্ছেন সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে জগন্নাথ। উনি যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। উনি জগতের নাথ, জগতের বন্ধু, সমস্ত দেবতার উনি ঊর্ধ্বে। জগ মানে হচ্ছে বিশ্ব, নাথ মানে হচ্ছে ভগবান, উনি জগতের ভগবান। উনি যখন পঞ্চব্রহ্ম, উনি আবার পরম ব্রহ্ম। পঞ্চব্রহ্ম কি? উনি যখন রথে থাকেন তখন উনি সূর্য,
উনি যখন স্নান করেন তখন উনি গণেশ, কারণ দেখবেন স্নান যাত্রায় গজবেশ পরানো হয়। যখন উনি ভক্ষণ করেন, যখন সেবা করেন তখন উনি রুদ্র, যখন উনি বিশ্রাম করেন তখন বিষ্ণু, আর যখন বেদিতে বসে থাকেন, আমি কিছুক্ষণ আগেই বললাম উনি দক্ষিণাকারী জন্মের উপর বসে থাকেন, তখন হচ্ছেন মা শক্তি। সেই জন্য উনি পঞ্চব্রহ্ম পরম ব্রহ্ম। উনি একে থেকে সাকার, একে থেকে নিরাকার, ওনার কোনো নিজস্ব রূপ নেই। জগন্নাথ দেবকে গজবেশ পরানো হয়, শঙ্খ চক্র গদা পদ্ম লাগানো হয়, ওনার কোনো নিজস্ব রূপ নেই। উনি উনি হচ্ছেন জগতের নাথ, ওনার ওপর আর কেউ নেই। উনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকারী। সবাই আসুন জগন্নাথ দেবকে আলিঙ্গন করেন, ওনার কৃপা লাভ করুন। আমরা বলি রথে চ বামনং দৃষ্ট পুনর্জন্ম ন ভবেত। রথে যদি বামন রূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না। এই আজকের দিনে 630 বছরে পদার্পণ করলো আমাদের মায়ের উল্টো রথ উৎসব। সেই জন্য আমরা বলি যে সোজা রথ দেখলে উল্টো রথ দেখতে হয়, সেই জন্য উল্টো রথ এর মাহাত্ম অনেক বেশি। উল্টো রথ যদি কেউ সোজা রথ নাও দেখে, উল্টো রথ দেখলেই সমস্ত পুণ্যের লাভ করা যায়, সেই জন্য উল্টো রথের মাহাত্ম এত বেশি। এবারে সবাই আসুন, জগন্নাথ দেবের কৃপা লাভ করুন আর রথকে স্পর্শ করুন। রথের দড়ি হচ্ছে শঙ্খচূড়, বাঁশবী নাগ দিয়ে টানা হয়। আমাদের এই রথ হচ্ছে সর্ববৃহৎ 50 ফুট লম্বা। পুরীতে 3টে রথ, একটা নন্দীঘোষ, একটা হচ্ছে আপনার দর্পদলন, আর একটা হচ্ছে আপনার তালোদ্দর। আর আমাদের একটাই রথ 50 ফুট লম্বা। পুরীতে 45 ফুট, 43 ফুট, 42 ফুট। আর এই যে বিগ্রহ দেখছেন, এত পুরনো বিগ্রহ কোথাও নেই। এটা আমাদের সবচেয়ে পুরনো। পুরীতে 12 বছর অন্তর আষাঢ় মাস বলো মাস হলে একটা মাসে 2টো প্রতিপদ করলে জগন্নাথদেবকে সমাধিস্থ করা হয়। কিন্তু আমাদের সেই সম্রাদৃষ্ট দারুমূর্তি একভাবে রয়েছে 630 বছর ধরে। এটা মায়ের ঐতিহ্য। সারা ভারতবর্ষে এত বড় আমাদের রথযাত্রা আর এত বড় আমাদের এই বিগ্রহ সেটা কোথাও নেই। এটা আমাদের মায়ের বৈশিষ্ট্য। আমি তমাল কৃষ্ণ অধিকারী, সেবায়িত মায়ের জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মুহূর্তে মহাপ্রভুকে যে বাধার কাজ দেখছো, বল প্রয়োগ করে কিন্তু সেইভাবে মহাপ্রভুকে কিন্তু ধীরে ধীরে বাধা হচ্ছে এবং এই কাজটা করতে কিন্তু অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। মহাপ্রভু কিন্তু অনেক জোরপূর্বক বা বলপূর্বক কিন্তু বেঁধে রাখতে হয়। কত ভক্তের প্রয়োজন হয় মহাপ্রভুকে বাঁধার জন্য। ওই একদম মন্দিরের গর্ভগৃহের ভেতরে রশি প্রবেশ করেছে, একদম এইখান থেকে নিয়ে কিন্তু মন্দিরের বাইরেও কিন্তু অজস্র ভক্তরা দড়ি ধরে রয়েছে এবং প্রায় 50 থেকে 60 জন লাগছে কিন্তু মহাপ্রভুর যে এই যে বিশাল মূর্তি, সুবিগ্রহ মূর্তি, সেই মূর্তিকে কিন্তু বেঁধে নিতে। অজস্র ভক্তকুল কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাপ্রভুর যে দড়ি, সেই দড়িকে কিন্তু টানছে। মহাপ্রভু কিন্তু এক চুলো নিজের জায়গা থেকে উঠছেন না এই মুহূর্তে, এটাই মহাপ্রভুর লীলা। জগন্নাথ দেব কিন্তু এখানে এই মুহূর্তে বেরোনোর জন্য প্রস্তুত হচ্ছে এবং কিন্তু সেটা কিন্তু একদম অনেক লম্বা প্রক্রিয়া, কারণ অনেকক্ষণ ধরে মহাপ্রভুকে বাঁধতে লাগে। বাঁধার পর কিন্তু মহাপ্রভু ধীরে ধীরে কিন্তু বেরিয়ে আসেন ভক্তদের উদ্দেশ্যে। এই মুহূর্তে কিন্তু মহাপ্রভু কিন্তু বেরিয়ে আসছেন মাসির বাড়ি থেকে এবং তার আগে কিন্তু যে কাসর ঘণ্টা বিহল, সেই বিহলের ঢল কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে মহাপ্রভু বেরোনোর আগে। এবং এই মুহূর্তে তোমরা চাক্ষুষ করবে মহাপ্রভু কিন্তু এই বছরের মতো অর্থাৎ 630তম বর্ষের জন্য কিন্তু তার যে মাসির বাড়ি, তার গুন্ডিচা ভবন, সেই ভবন ত্যাগ করে কিন্তু তিনি তার কর্মবেদী, সেই কর্মবেদীর দিকে এগিয়ে যাচ্ছেন। দেখতেই পাচ্ছ সুবিশাল বিগ্রহ,
630 বছরের প্রাচীন জগন্নাথ বিগ্রহ, এই বিশ্বের সবথেকে প্রাচীন জগন্নাথ বিগ্রহ, সেই বিগ্রহ কিন্তু ভক্তদের কাঁধে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, একজন নয়, দুজন নয়, 10 জন নয়, প্রায় শতাধিক ভক্তের প্রয়োজন হয় মহাপ্রভুকে কিন্তু তুলে নিয়ে যাওয়ার জন্য, এবং মহাপ্রভু কিন্তু ধীরে ধীরে সেই ভক্তদের কাঁধে করেই এগিয়ে চলেছে কিন্তু তার রথের দিকে, এবং সেই রথে চড়েই কিন্তু মহাপ্রভু পৌঁছে যাবেন তার শ্রীমন্দিরে, যেখানে কিন্তু মা লক্ষ্মী তার জন্য অপেক্ষা করছেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কিন্তু মায়ের রথের ভেতরে কিন্তু একটা অদ্ভুত কর্মকাণ্ড চলে। এই রথে কোনো ব্রেক নেই, চাকার নিচে কিন্তু সাধারণ মানুষরা এইভাবে দাঁড়িয়ে থাকে, ইট রয়েছে, সেই ইটগুলোকে চাকার সামনে ওরা ফেলে দিয়ে কিন্তু রথকে থামায়। এত মানুষ দেখো রথের নিচে থাকে, এরা কিন্তু রথের সাথে সাথে দৌড়োয়, রথকে কিন্তু এগিয়ে নিয়ে যায়। এত কঠিন এবং রিস্কি একটা কাজ হয়, কিন্তু আজ অব্দি কিন্তু কোনো বড় বিপদ ঘটেনি মায়ের রথে। এবং এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এই লোহার যে শাবল আছে, সেই শাবল দিয়ে কিন্তু ইট সরানো হচ্ছে, এবং তারপর কিন্তু এই রথ আবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমাদের মায়ের রথ কিন্তু এই বছরের মতো সমাপ্ত হলো। বাট রথ শেষ হলে যেটা হয় যে পুজোর গন্ধটা আরও বেশি করে পেতে থাকি। তো আগামী দিনে পুজোর অনেক আপডেট আসছে। আর এবছর যেটা পারলাম না সেটা হচ্ছে জগন্নাথের আরতি দেখাতে পারলাম না প্রত্যেক বছরের মতো। আবার সামনের বছর ওটা দেখাবো। বেশ কিছু জিনিস ঘটেছে। বেসিক্যালি আমাদের এখানকারই একটা দুর্গাপুজোর ইনভিটেশন ছিল আমাদের কাছে, তো ওইখানে আমাদের যেতে হয়েছিল, তো ওটা আমরা মিস করে গেছি। তো চলো, খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর একদম পুজোর কেনাকাটা শুরু করে দেওয়া যাকে বলে। চলো টাটা, জয় জগন্নাথ।